আদিবাসী যুবতীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ফাঁসি দাবিতে মালদার বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি আদিবাসী সিঙ্গেল অভিযানে। রবিবার দুপুরে মালদার বামনগোলা থানার মূল ফটকের সামনে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা হাতে প্লে কার্ড নিয়ে অভিযুক্তের ফাঁসি দাবিতে সোচ্চার হন। ঘটনাক্রমে জানা গেছে, গত বুধবার বাড়ি ফাঁকা পেয়ে বামনগোলা থানার একটি গ্রামে আদিবাসী এক যুবতীকে তার ইচ্ছের বিরুদ্ধে অভিযুক্ত যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে আদিবাসী সংগঠনের দাবি, গ্রেপ্তার করলে 9 দিনে আদিবাসীদের ওপর ধর্ষণ ও অত্যাচার বেড়েই চলেছে, তাই ধর্ষকদের ফাঁসি দিতে হবে। এই দাবিতে ঘণ্টাখানেক জোরদার আন্দোলন থানার মূল ফটকের সামনে। আজকে আমরা বামনগোলা পিএস আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি ঘেরাও করে রেখেছি। আপনারা অবগত আছেন, গত 12 তারিখে এক আদিবাসী তরুণীকে ক্লাস 19 বছরে মাধ্যমিক দিয়ে তিনি 12 তারিখে ধর্ষণ হয়েছেন। ধর্ষকের নাম হচ্ছে আরিফ মিয়া। আমাদের ডিমান্ড হচ্ছে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই আরিফ মিয়াকে যাতে অতি শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হোক, এটাই আমাদের মূলত প্রথম দাবি। 2 নম্বর দাবি হচ্ছে ধর্ষিত হয়েছেন যে মহিলা আদিবাসী তরুণী, তাকে সরকারিভাবে তাকে সুরক্ষা দিতে হবে এবং তার পরিবারকে আইনের সহযোগিতা দিতে হবে। এই 3-4 দফা দাবি নিয়ে আজকে আমরা বামনগোলা থানায় ঘেরাও কর্মসূচি রেখেছি। এটার সাথে সাথে যদি প্রশাসন যদি এটা স্ট্রংলিভাবে যদি কাজ না করে, তাহলে আমরা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি আমাদের পক্ষ থেকে চলবে, আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে। সেটা থেকেও যদি না হয়, তাহলে আমরা আগামী দিনে আপনারা দেখেছেন আদিবাসী সিঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে পুরো ভারতবর্ষব্যাপী রেল রোড চাক্কা জাম করেছি। আমরা সেই পথে হাঁটতে বাধ্য থাকব। যদি আগামী দিনে এরা ন্যায় বিচার যদি না পায়, তাহলে আগামী দিন আমরা পুরো ভারত জুড়ে আমরা বন্ধ করতে বাধ্য থাকিব। শুধু এটা বলে নয়, গতকালকেও পশ্চিম বর্ধমানে এক নাবালিকা তরুণীর উপরেও গ্যাংরেপ হয়েছে। সেটার উপরে আমরা এখান থেকে আমরা দাবি রাখছি, যদি সেখানেও তাদেরকে অ্যারেস্ট যদি না করে, এখনও 2 জনকে অ্যারেস্ট করেছে এবং বাকিজন এখন পলাতক আছেন, তাদেরকেও যদি না অ্যারেস্ট করতে পারে, তাহলে আমরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে প্রত্যেকটি থানা ঘেরাও কর্মসূচি চলবে, তার সাথে আমাদের বন্ধ চলবে। অ্যারেস্ট হয়েছে অভিযুক্ত, এটা খবর দেওয়ার মতোই অ্যারেস্ট হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা দিক দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে, এখানে পুলিশ প্রশাসন তো আর ফাঁসি দিতে পারবে না, এটা কোর্ট দিবে, আইন দেবে। সেটাই আমাদের ডিমান্ড থাকছে, যাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে এরা স্ট্রংলিভাবে আবার কাজ করুক, যাতে তার ফাঁসি সাজা হোক। সেটাই আমাদের আদিবাসী সিঙ্গেল অভিযান থেকে মেনলি দাবি থাকছে। আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সিঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট, সাথে ঝাড়খণ্ড দিশম পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান, তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।